আপনি কি জানেন এই টমেটো বেশি খেলে আপনার কিডনি নষ্ট হতে পারে? আবার নিয়ম মেনে খেলে বা ত্বকে মাখলে ত্বকের উজ্জ্বলতা ফিরেও পাবেন। আর ভুলেও পেঁয়াজ মরিচ দিয়ে এই টমেটো মাখিয়ে খাবেন না। আসুন আজ জেনে নেওয়া যাক সবার প্রিয় টমেটোর উপকারিতা ও অপকারিতা সম্পর্কে। এবং ভিডিওর শেষে থাকছে আপনার ত্বক ফর্সা করার ফ্রি ঘরোয়া একটি টিপস, যা আপনাদের ঘরে সবসময় থাকেই। সালাদ। সালাদ হিসেবে সবচেয়ে বেশি টমেটো খাওয়া হয়। পাকা লাল টমেটো দেখলেও যেমন সুন্দর, খেতেও মজা। কাঁচা কিংবা পাকা দুভাবেই টমেটো খাওয়া যায়। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও এই সবজিতে 4 রকমের ক্যারোটিনয়েড বা ভিটামিন এ আছে। এই ক্যারোটিনিয়েডে বা ভিটামিন এ ত্বক ও চোখের সুস্থ এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আপনি যদি প্রতিদিন একবার হলেও টমেটো মিহি করে মুখে মাখেন, তাহলে আপনার ত্বকের ফর্সা এবং উজ্জ্বলতা ফিরে পাবেন। আর যদি বেটে নিতে সমস্যা মনে হয়, তাহলে এভাবে ঢুমঢুম করে কেটে 3-4 মিনিট প্রতিদিন রাতে মুখে মাখবেন। তবে অবশ্যই পরিমিত টমেটো খেতে হয়, কারণ টমেটোতে থাকা বিভিন্ন উপাদান হজমের সমস্যা থেকে শুরু করে কিডনি রোগ পর্যন্ত হতেও পারে। বেশি টমেটো খাওয়া কয়েকটি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিন। টমেটোতে রয়েছে ম্যালিক ও সাইট্রিক অ্যাসিড। ডাক্তারেরা গবেষণা করে আরও জানতে পেরেছে যে যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড বা অস্ত্রের প্রবাহ সৃষ্টি করে। এ কারণে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায় দ্বিগুণ। যারা পেটের পীড়ায় ভোগেন, তাদের অতিরিক্ত টমেটো খাওয়া থেকে দূরে থাকাই উচিত। টমেটোতে হিস্টামিন নামের এক ধরনের উপাদান আছে, যা থেকে ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে। টমেটো অতিরিক্ত খেলে মুখ, জিহ্বা ও মুখের ফোলাভাব, হাঁচি, গলা জ্বালা ইত্যাদি মারাত্মক লক্ষণ দেখা দিতে পারে। অতিরিক্ত টমেটো খেলে কিডনির পাথর হতে পারে, কারণ টমেটোতে আছে ক্যালসিয়াম ও অ্যাক্সালেট, যা সহজেই শরীর থেকে বের হয় না। এগুলো শরীরে জমা হতে শুরু করলেই কিডনিতে পাথর জমতে শুরু হয়। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, তারা পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভুলেও টমেটো মাখিয়ে খাবেন না, তাহলে তাদের গ্যাস্ট্রিকের সমস্যা দ্বিগুণ হতে পারে। এবার জানাই ফ্রি ফর্সা হওয়ার টিপস। আপনার ঘরে থাকা আলু ভালো করে ধুয়ে পাটায় বেটে নিন। যার যতটুকু প্রয়োজন ততটুকুই মাখিয়ে নেবেন। এর সঙ্গে যদি কাঁচা হলুদ দিতে পারেন, তাহলে একটু বেশি দিলেও সমস্যা নেই। আর যদি কাঁচা হলুদ না থাকে, তাহলে 1 চিমটি পরিমাণ আপনার ঘরে গুঁড়ো হলুদ দিয়ে দিন। যদি ঘরে মধু থাকে, তাহলে 1 চা চামচ মধু ঢেলে দিন। মধু না দিলেও সমস্যা নেই। এইভাবে প্রতিদিন রাতে মাখলেই আপনি দেখতে পাবেন আপনার ত্বক ফর্সা ও উজ্জ্বল হতে শুরু করেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।